ভাবয় ও ছিল আজ উঠে গো রামদে মহানে আর কি ভাবো কি ভাবো আমার সগনে ডাকিল অরে ধবল শ্যামলী বলে অরে ধবল শ্যামলী বলে গৌর আমার সগনে ডাকিল শ্যামলী বলে ডাকে আয় আয় বলে আয় শ্যামলী বলে ডাকে ডাকে আয় ধবলি আয় শ্যামলী আয় 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 ধবলি আয় শ্যামলী আয় 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 আজি গোঠের বাজনা বাজিল রে আয় 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 রে উলধনি বাজনা ওই না কে কে গোঠে যাবি তোরা আয় 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 রে কে গোঠে যাবি তোরা আয় 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 রে ওই না গোঠের বাজনা বাজিল রে আয় 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 রে তোরা কে কে যাবি বল তোরা কে কে যাবি বল ওই নাই আয় ধবলি আয় শ্যামলী কে কে যাবি বল আয় ধবলি আয় শ্যামলী কে কে যাবি বল তোরা কে কে যাবি আয় ওই না গোঠের বাজনা বাজিল রে কে কে যাবি আয় ওই না গোঠের বাজনা বাজিল রে আয় ধবলি আয় শ্যামলী গোঠের বাজনা বাজিল রে আরে গোঠের বাজনা বাজিল রে আরে গোঠের বাজনা বাজিল রে আজ রে গৌরাঙ্গে
মহাজনের শাস্ত্রে কলমে দিলেন কি মা, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমার সকাল সকাল শ্যামলি বলে ডাকিল। দেখুন মা, প্রত্যেকটা জীবের দেহে কিন্তু ভাব আছে, আছে না? ভাব কত প্রকার? ভাব হলো তিন প্রকার। এক হলো গৌর ভাব, আরেক হলো বৈষ্ণব ভাব, আরেক হলো অন্তরঙ্গ ভাব। মহাজনে বললে গৌর ভাবে ভাবিত যারা, ভাবিত যারা, গৌরাঙ্গ ভাবে ভাবিত যারা, তাদের কিসে, তারা কিসের কাঙাল হয় মা? গৌরাঙ্গ ভাবের কাঙাল। দেখবেন গৌর প্রেমে যারা ভাবিত তারা গৌরাঙ্গ প্রেমের কাঙাল হয়। অন্তরঙ্গ ভাব, যে ভাবময় ব্যক্তি দেখবেন কোন এক নিরজনে বসে 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 এই অন্তরে যখন কোনো ভক্ত সঙ্গ করা হয়, এই অন্তর মাঝে কখনো তখন কি কোনো সন্তানের কথা মনে থাকে, কোনো ঘরের কথা মনে থাকে, কোনো বাসভবনের কথা মনে থাকে মা? থাকে না। কিন্তু তখন কি থাকে? এই অন্তরে শুধু একটা ধ্যান, একটা চৈতন্য জ্ঞান উদয় হয়, আজ আমি রয়েছি কোথায় না সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বলোকে কয়, সর্বলোকে কয়, সাধু সঙ্গ করিলে জীবের সকল পাপের দূর হয়। এই যে সাধু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ, আমাদের মতো প্রত্যেকটা কীর্তনিয়া বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো। দেখুন আজকাল জগতে যারা বৈষ্ণব হয়েছে তাদের হৃদয়ে অহংকার সৃষ্টি হয়েছে। হঠাৎ যে বড় লোক হয় তাদের অহংকারটাও বড় হয়ে যায়। দেখবেন গরিব থেকে যারা হঠাৎ বড় লোক হয়ে যায় তাদের অহংকারের সীমাটা বেড়ে যায়। কিন্তু যারা আমার ভগবানের সমতুল্য অহংকার নিয়ে ধরাধামে থাকে সেই বৈষ্ণবের হৃদয়ে কখনো অহংকার সৃষ্টি হয় না। দেখুন যে বৈষ্ণব অহংকার করে সে তাকে কখনো বৈষ্ণবে বলা যায় না। একদিন নারদ মুনি আমার প্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু মন্ত্রধামে হাজার হাজার জীব তুমি সৃষ্টি করিলে, কিন্তু জানো প্রভু ওই মন্ত্রধামে কোনো প্রেম নেই, শুধু মন্ত্রধামে ভোগ বিলাসীর জায়গা। ওই ভোগে বিলাসীর জায়গায় তুমি কি করে জীবের অন্তরে থাকো প্রভু? নারদকে প্রভু আমারে বলেছিল, নারদ যে জনে জগতের যে ভক্ত এই হৃদয় প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসি, আমি শুধু সেই জীবের অন্তরে বাস করি। হাজার ধরনের জীব আমি ধরাধামে সৃষ্টি করেছি বলে প্রত্যেকটা জীবের অন্তরে তো আমি থাকি না। দেখবেন বাবা বড় বড় টাইলস করা মন্দির থাকে, সকল মন্দিরে কি আমার ভগবান থাকে? সকল মন্দিরে আমার ভগবান থাকে না। আমি তিলক ধারণ করেছি, আমি পিছনে কি রেখেছি? টিকা রেখেছি, বৈষ্ণবের মালা জপ করছি, বৈষ্ণবের বেশ ধারণ করে নামাবলী অঙ্গে ধরাই মালা জপ করে জুতা পাই দিয়ে এবারে সেবারে মালা জপে বেড়াচ্ছি। এতে কি আমার ভগবান সন্তুষ্ট হয়? কখনো হয় না। ভগবানে বলেছে, নারদ জগতে আমি সেই জীবের হই, জানিস কোন জীবের? যে জীব হৃদয় চক্ষু উজাড় করে চৈতন্য জ্ঞান যে জীবের উদয় হয়,
বলি কেমন করে শুনে যা। জানিস এ জগতে শুধু জীব বৈষ্ণব হয় না, একটি বাস বৈষ্ণব রূপে পরিণত হয়। নারদে বলেছিল ঠিক আছে প্রভু, আজ আমি মন্ত্রধামে যাব, মন্ত্রধাম থেকে আবার তোমার কাছে ফিরব। কিন্তু ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবে কে ছিল? নারদ মুনি। এই নারদেরও একদিন অহংকার হয়েছিল। নারদের অহংকার কি করে হলো? যেদিন ভগবান নারদকে মন্ত্রধামে পাঠালেন, ঠিক আছে নারদ, তুমি মন্ত্রধামে সকল জীবকে অহংকারী বলছো, একবার তুমি ঘুরে দেখে আসো তুমি আমার পরম ভক্তের সন্ধান পাও কিনা। যখন নারদ মন্ত্রধামে নামলেন, মা নারদের নিজের অহংকার হয়ে গেল। কেন জানেন? যে পৃথিবীর বুকে একমাত্র বৈষ্ণব আমি, আমার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব এই ধরাধামে আর একটিও নেই। কেননা এখানে রোগ জরা ব্যাধি, কীট পতঙ্গ, পশু পাখি, এরা সকলেই, এদের শুধু হাহাকারে জীবন চলছে, কিন্তু এখানে তো কোনো বৈষ্ণবই নেই। আজ শুধু আমি বৈষ্ণব। নারদের যেই না অহংকার হলো, ভগবান আমার দেখতে পেল। অহংকার হৃদয় নিয়ে ভগবানকে ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে যাচ্ছে নারদ। প্রভু বলছে নারদ দাঁড়াও, আমি তোমার প্রণাম গ্রহণ করবো, কিন্তু এখন নয়। কেননা নারদের হৃদয়ে যে অহংকার হয়েছে ভগবান আমার বুঝতে পেরে গেছে। নারদকে বলল জানো নারদ, তুমি তো শ্রেষ্ঠ বৈষ্ণব, তাই সকলে তোমাকে সম্মান করে, কিন্তু আমি তোমাকে আজ একটি আদেশ করব, সেই আদেশ তোমাকে মানতে হবে। প্রভু আপনি কি এমন আদেশ দেবেন দিন? তুমি মন্ত্রধামে যাবে আর সেখান থেকে একজন বৈষ্ণবকে তুমি ধরে আমার কাছে নিয়ে আসো। নারদ তো মনে মনে চিন্তা করলো, মন্ত্রধামে আমি কোথায় বৈষ্ণব পাবো? নারদ মন্ত্রধামে নামলো বাবা, কিন্তু প্রকৃত বৈষ্ণব খুঁজে পাচ্ছে না। এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে নারদ আর প্রকৃত বৈষ্ণবই খুঁজে পাচ্ছে না। নারদ সারাদিন বৈষ্ণবকে খুঁজতে খুঁজতে ছুটলেন কোথায় মা? এক গঙ্গার ঘাটের পাশ দিয়ে সন্ধ্যা নেমে আসলো। গঙ্গার ঘাটে কি থাকে দেখবেন, যেখানে শ্মশান থাকে সেখানে কিন্তু বড় বড় নদী থাকে, ঘাট থাকে, থাকে না বাবা? শ্মশানের আশেপাশে কিন্তু গঙ্গার ঘাট না থাকলে হয় না। যেখানে শ্মশান সেখানে ঘাট। আজ সেই নারদ ছুটলেন সেই গঙ্গার পাশ দিয়ে, দেখলেন পাশেই একটা শ্মশান, এদিকে সূর্য ডুবো ডুবো ভাব পশ্চিম আকাশে, কিন্তু নারদ আমার বৈষ্ণব খুঁজে পাচ্ছে না। দেখবেন শ্মশানে কি করা হয় মা? সত্যযুগে যখন মানুষ মারা যেত, যখন মানুষ মারা যেত সেখানে, এখন তো কারাইতে মানুষকে পুড়িয়ে দেওয়া হয় শ্মশানে নিয়ে গিয়ে। রাধে রাধে। এখন মানুষ মরলে দেখবেন যেখানে ভিআইপি ভাবে শ্মশান উৎপাদন হয়েছে, কারেন্টের ধারায় ওই মানুষকে পুড়িয়ে ফেলা হয়। আর সত্যযুগে তো তা ছিল না বাবা, সত্যা ছিল। সত্যযুগে ছিল চারপাশে চার বাঁশের খুঁটি দিয়ে, তার উপরে লাকড়ি সাজায়ে, তার উপরে মৃত লাশটাকে শোয়াইয়ে, তার উপরে লাকড়ি সাজায়ে তার সৎকর্ম করা হতো। শ্মশানে মানুষ এভাবে পোড়ানো হতো আগেকার যুগে। কিন্তু সেই শ্মশানে আজও সেভাবে মানুষ পোড়ানো হয়ে গেছে, কিন্তু চারপাশে যে চারটা বাঁশ গাড়া হয়, একটি বাঁশ অর্ধেক পুড়েছে, অর্ধেকটা বাকি আছে। নারদ যখন বৈষ্ণবী খুঁজে পাচ্ছে না, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য ডুবে ডুবে যাবার ভাব হয়ে গেছে, নারদ মনে মনে চিন্তা করলো কি, আমি তো বৈষ্ণবী খুঁজে পেলাম না, আজ আমি বাঁশটাকে ভেঙে কাঁধে করে নিয়ে প্রভুর চরণে দেব। ওই বাঁশটাকে ভেঙে নারদ মুনি কাঁধে করে নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে সেই প্রভুর নিকটে চলে গেলেন।
ওই বাসটাকে প্রভুর চরণে সমর্পণ করলেন। আর যখনই সমর্পণ করলেন, নারদ বলছে, দয়াময়, তুমি তো আমাকে বৈষ্ণব আনতে বলেছিলে, আমি বৈষ্ণব আনতে পারিনি, কিন্তু একটা বাস এনেছি, আমি একটা বাস এনে দিয়েছি। ভগবান আমার সেই বাসটাকে হাতে ধরেছে, হাতে ধরে বাসটাকে জিজ্ঞাসা করছে, ওরে বাস, ওরে ওরে বাস, তুই বল, তুই কি শুধুই বাস? বাস কেঁদে কেঁদে বলল, দয়াময় গো, কথা বলেছে তার ধারায়, প্রভুর দ্বারায়। আমাদের প্রত্যেকটা জীবের দেহে প্রাণ আছে বলে আমরা কথা বলতে পারি। একবার কি আমরা ভেবে দেখেছি যে চারপাশে এত কীট পতঙ্গ গাছপালা জন্ম নেয়, ওদেরকে প্রাণ নেই? মা, ওদের প্রাণ আছে বলেই তো ওরা একটির পর একটি ভেঙে ফেললেও ওইখান থেকে উৎপাদন হতে পারে। ওই গাছেরও প্রাণ আছে। তাই সেই বাস আসে কেঁদে কেঁদে বলল, দয়াময়, জগতে শুধুই আমি যদি বাস হব, আজকে কি তোমার মতো প্রভুর চরণে, চরণে, তোমার মতো প্রভুর চরণে আমি আশ্রয় পাবো? শোনো প্রভু, শুধু ওই নারদে বৈষ্ণবী নয়, আমি নিজেকে বৈষ্ণবী বলে আজ তোমার কাছে নিজেকে বৈষ্ণবী বলে দাবি করছি। কেন জানো প্রভু? দয়াময়, আমি যদি অবৈষ্ণব হব, নারদ মুনির মন্ত্র ধামের সকলকে অবৈষ্ণবী বলে গণ্য করেছে। আজ আমি যদি অবৈষ্ণব হব, দয়াময়, এই অবৈষ্ণব কি কোনদিন নারদের মতো বৈষ্ণবের কাঁধে চড়ে, ওই নারদের মতো বৈষ্ণবের কাঁধে চড়ে তোমার মতো প্রভুর যুগল চরণ লাভ করিতে পারি? লাভ করিতে দয়াময়, আমি বৈষ্ণবী বলেই তো নারদের মতো বৈষ্ণবের কাঁধে চড়ে এসে আমি তোমার যুগল চরণ দুটো লাভ করতে পেরেছি। তাই আজ আমার কাছে তোমার এই প্রার্থনা, দয়াময়, জীবনে তুমি আমাকে বাস করে জন্ম দিয়েছ, যদি কোনোদিন কোনো কালে, দয়াময়, আজ তোমার কাছে আমার চাইবার সুযোগ হয়েছে, দয়াময়, কোনোদিন কোনো জন্মে যদি আবার আমাকে জন্ম দাও, আজ তোমার কাছে আমার এই নিবেদন প্রভু। কি নিবেদন জানো? কোন বৈষ্ণবে মায়ের কোলে আমাকে জন্ম দিও, কোন বৈষ্ণবে মায়ের কোলে জন্ম দিও। আর যদি সেদিন কোন বৈষ্ণবে মায়ের কোলে আমার জন্ম হয়, আর সেদিন যদি তোমার যুগল চরণ আবার আমি ধরিতে পারি, দয়াময়, যেন যুগল চরণ ছাড়াই আমায় কোনদিন করো দয়াময়, করো না গো, ও যেন যেন যুগল চরণ ছাড়া রাধে রাধে আমায় করো করুণা গো, যেন তোমার ওই যুগল চরণে
ওই না যুগলে চারণে হরি বল হরি বল। ওই না যুগলে চারণে চরণে আমি আশ্রয় পাই গো যুগল চরণে ছাড়া করো চরণে ছাড়াই আমায় করো আমায় করো না গো। ও জন চরণ ছাড়া যেন চরণ ছাড়া আমায় করো না গো। আশ্রয় দিও যেন তোমার চরণ ছাড়া আহা বন্ধ করোনা আমি সুখে থাকি তুই জনমে নয় সাথে জনমে ধরে চরণ ছাড়া করো না গো। তুই জনমে নয় সাথে জনমে ধরে আমায় চরণ ছাড়া করো না গো। যুগলে চরণে পাশে রেখো আমায় চরণ ছাড়া করো না গো। শুধু এ জনমে নয় সাত জনমে ধরে আমায় চরণ ছাড়া করো না গো। আমি সুখে থাকি দুঃখে থাকি চরণ ছাড়া করো না গো। শুধু এ জনমে নয় জনমে ধরে ওই না যুগল পাশে রেখো ওই না যুগল চরণে পাশে রেখো জনমে জনমে যেন চরণ ছাড়া করো না গো। মায়েরা তাই ভগবান আমার ভক্তকে ডেকেছেন কি করে সত্য যুগে। আজ ভগবান আমার কোনো ভক্তকে ফাঁকা রাখে নাই। ভগবান আমার সকল ভক্তকে একত্রিত করবার জন্য কি করে ডাকলেন, মহাজলে কলমে দিলেন। আরে সিংহাবেন মোরলি করিয়া জয় ধ্বনি আর সিংহাবেন মোরলি করিয়া জয় ধ্বনি রে আরে সিংহাবেন মোরলি করিয়া জয় ধ্বনি করিয়া জয় ধ্বনি রে
আমার গৌর হরি। বললেন কি বাবা, সিংহা বেনু উড়লি করিয়া জয়ধ্বনি। সিংহা অর্থ কি আপনারা সকলেই চিনেন। মহিষের মাথায় কিন্তু বড় বড় শিং থাকে, থাকে না? মহিষের মাথায় বড় বড় শিং থাকে। ওই সিংহা দিয়ে মহাপ্রভু কি করলেন, আজ ভক্তকে ডাকলেন ভক্ত সঙ্গ করিবার জন্য। আজ প্রভুই আমার সেই সিংহা দিয়ে মুরলি বাঁশি বাজালেন। দেখবেন আগের যুগে যখন বড় বড় রাজারা ছিল, ওই রাজাদের বাসায় যখন বড় বড় রাজসভা বসতো, তখন কিন্তু এখনকার মতো মাইক সেটিং ছিল না। কালকে যেমন মাইক দিয়ে অ্যালাউন্স করলেন এখানে হরিবাসর হবে, এরকম করে কিন্তু বলতো না। কি দিয়ে বলতো? ওই সিংহা দিয়ে বাঁশি বাজাতো। সিংহা দিয়ে বাঁশি বাজায় গ্রামবাসীকে জানাতো, আর ঢাক ঢোল পিটাইয়ে জানাতো আজ রাজসভায় কোনো না কোনো বিষয়ে সভা বসবে। ঠিক তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গ করিবার লাগি গৌরাঙ্গ মহাপ্রভু সেই সিংহা বাজাইয়ে আজ বললেন, হই হই বলে গোরা ফিরায় ও পাচনি। পাচনি অর্থ কি? পাচনি অর্থ হলো লাঠি। মহাপ্রভু সেই লাঠি দিয়ে কাকে ফিরালেন? দেখুন, বাস্তব জগতের গাভী বর্ষকে তাড়াবার জন্য বেতের লাঠি লাগে, ওই বাঁশের লাঠি লাগে, কঞ্চের লাগে, কত কিছু লাগে। কিন্তু মহাপ্রভুই আমার এমন একটা লাঠি দিয়ে তার অন্তরঙ্গ ভক্তকে ফিরালেন। মহাপ্রভু বললেন, হই হই বলে গোরা ফিরায় ও পাচনি। তার অন্তরঙ্গ ভক্ত যারা ছিল, মহাপ্রভুই আমার হাতে ধরে পায়ে ধরে ওই গৌরাঙ্গ নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। যেজন নেবে না প্রভুই আমার তাকেও জোর করে ওই গৌরাঙ্গ নাম কৃষ্ণ নাম দান করলেন। যেজনে ছিছি করে ধুর করে দাঁড়িয়ে দিচ্ছিল তাকেও জোর করে কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন। এই কৃষ্ণ মন্ত্র নিয়ে জগতে যারা লাভবান হলো, প্রভুই আজ আমার তাদেরকে বললে, জানিস ভক্ত, জগতে আমি কার হই। এখানে হই কতবার বলা হয়েছে মা? ওই কিন্তু 3 বার বলা হয়েছে। হই, হই শব্দের অর্থ কি? সাধারণত ভাবে হই শব্দের অর্থ হলো সাবধান করা, কিন্তু এখানে মহাপ্রভু বলে গেলেন হই হই হই। যারা ভাবনার ঘরে চলে গেছেন তারাই বুঝতে পারবে এখানে মহাপ্রভু কি বোঝাতে চাইলেন। হই শব্দের অর্থ মহাপ্রভু বললেন হই হই হই। মহাপ্রভু বলে গেলেন, জগতে যে জন আমার হয় রে, আমি তো তারি হই রে। জগতে যে জন আমার হয় রে, আমি তো তারি হই রে। জগতে যে জন হয় রে, আমি তারি হই রে। ওরে যে জন আমার হয়ে, আমার হয়ে ভক্ত সঙ্গ করে, জগতে যে জন
জগতে যেজন আমার হয় আমি তার হই। তাহলে বাবা জগতের সংসারের মাঝে গৌর হরির হতে গেলে কি করতে হবে? এই বাসাটা আগে পরিষ্কার করতে হবে। দেখবেন আমাদের গৃহে যখন কোনো গেস্ট আসে, কোনো আত্মীয় স্বজন আসে, তখন আমাদের ওই গৃহবাড়িটা ওই বাসাটা সুন্দর করে পরিষ্কার করে রাখি। কেন? যাতে কোনো আত্মীয় স্বজন এসে আমাদের ওই বাসার দুর্নাম করতে না পারে। তদ্রূপ যদি আমার ভগবানকে ভালোবাসায় বসাতে চাই, এই জগৎ সংসারের সাজানো বাসা পরিষ্কার করলে চলবে না। মহাজনে বললেন প্রত্যেকটা জীবের অন্তর দেহ মাঝে ছোট্ট একটি বাসা আছে, যে বাসায় আবর্জনা কীটপতঙ্গ পোকামাকড় বাসা বেঁধে রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। কোন রাস্তা? আসা যাওয়ার রাস্তা। জীবের আসা যাওয়ার রাস্তা ভগবান বলে দেন। একজন মাতৃগর্ভের সন্তান প্রসবের রাস্তা একজন ডাক্তার বলে দিতে পারে, কিন্তু আমার ভগবানের যাওয়া আসার রাস্তার খবর আমরা সকলেই কিন্তু জানি না। আমার ভগবান কোন রাস্তা দিয়ে কখন ভক্তের হৃদয়ে প্রবেশ করবে সেই রাস্তার খবর কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু জানি না বলে যে রাস্তায় আবর্জনা ফেলে রাখবো তা তো বললে হবে না। সেই রাস্তাটা পরিষ্কার করে রাখতে হবে। আর রাস্তা পরিষ্কার করতে গেলে তার চরণে আশ্রয় নিতে হবে বাবা। রাস্তাটাকে পরিষ্কার করতে গেলে সকাল সকাল গুরুচরণে